ছুটি কাটিয়ে দেশ থেকে আসার ৩ মাস পরে জানলাম আমি নাকি বাপ হব। ফোনে খবরটা দিতে গিয়ে বউডা আমার লজ্জায় মইরা যাইতেছিল। ছেলে হইব নাকি মেয়ে, এই নিয়ে রোজ খুনসুটি করতাম দুইজনে। ইচ্ছা করত চাকরি ফেলে এক্ষুনি দেশের বিমানে উঠে বসি, চলে যায় বউয়ের কাছে। কিন্তু সেটা করলে তো নতুন মেহমানদের না খেয়ে থাকা লাগবে। কোম্পানিতে বলে রাখলাম ছুটির কথা। তাদের আবার নিয়ম, একবার ছুটি কাটানোর ১ বছর পার হওয়ার আগে আবার ছুটি নেওয়া যায় না। হিসাব করে দেখলাম বাচ্চার বয়স ২ মাস হইলে পরে আমি দেশে যাইতে পারবো। জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখল। ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়েরে। আকিকা দিয়া নাম রাখা হইল লামিয়া। অগাস্টের শেষ সপ্তাহে দেশে আসব। ছুটি পাইলাম ১৫ দিনের, বিমানের টিকিটও করা শেষ। মেয়ের জন্যে কি কিনব, মেয়ের মায়েরে কি উপহার দিব, সেই চিন্তায় পেরেশান হয়ে আসি। কারো বুদ্ধি মনে ধরে না। প্রথম বাবা হওয়ার অনুভূতি বললে কথা। ঢাকায় তখন ডেঙ্গু ছড়াইতেছে, হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি। আমি তখনও কিচ্ছু জানি না, নিজের চিন্তায় ব্যস্ত। একদিন ফোনে বউ বলল মেয়েটার নাকি জ্বর ২ দিন ধরে। ডেঙ্গুর কথা মাথায়ও আসে নাই। এই সর্বনাশা ঘাতক যে ঢাকা থেকে এত দূরে গিয়ে হাজির হবে কে জানত। বউরে বললাম ডাক্তার দেখাইতে। আরও একদিন গেল, শুনলাম জ্বর নামছে, কিন্তু বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ, শরীর খুব দুর্বল, কান্নাকাটিও করে না। একদিন পরে শুনি আমার মেয়েটার নাকি ডেঙ্গু হইছে, তারে ভর্তি করা হইছে হাসপাতালে। আমার মাথার উপরে যেন গোটা আসমান ভেঙে পড়ল। দুনিয়াটা ছোট হয়ে আসলো এক মুহূর্তে। ১.৫ মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যুদ্ধ করতেছে ডেঙ্গুর সাথে, আমি তখন কাতারে যুদ্ধ করতেছি প্লেনের টিকিট আগায় আনার জন্যে। অফিসে জানাইলাম ছুটি না আগাইলে আমি চাকরি ছেড়ে দিব। মেয়ের চাইতে দামি কিচ্ছু আমার কাছে নাই। তারা রাজি হইল। ৩ দিন পরের টিকিটও ম্যানেজ করে ফেললাম। আর ৩-৪টা দিন পরেই আমি আমার মেয়েটারে কোলে নিতে পারবো। ফোনে খবর পাই মেয়ের অবস্থা নাকি ভালো না, তারে আইসিইউতে রাখা হয়েছে। আমার কাছে প্রতিটা মিনিটে তখন এক একটা দিনের সমান লম্বা মনে হয়। যেদিন প্লেনে উঠব তার আগের দিন ফোনটা আসলো, মেয়েটা আমার মারা গেছে ডেঙ্গুর কারণে। ফোনে আমি শুধু বললাম আমার বউটারে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ২ দিন পরে আমি বাড়ির উঠানে পা রাখলাম। ঘর থেকে শুধু আগরবাতির গন্ধ নাকে আসে। এই বাড়িতে একটা ফুটফুটে ফেরেশতা জন্ম নিছিল, আমার বাচ্চা, আমার সন্তান। সেই সন্তানরে আমি একটাবারের জন্য কোলে নিতে পারি নাই, একটু আদর করতে পারি নাই। আমার মেয়েটা ১.৫ মাস পৃথিবীতে থাকল, হাসল, কান্না করল, রোগে ভুগে দুনিয়া ছেড়ে চইলাও গেল, অথচ একটাবার সে তার বাবার স্পর্শ পাইল না। বাপ হয়ে আমি নিজেরে কেমনে ক্ষমা করি বলেন। কাতার থেকে এক ভাই ইনবক্সে পাঠিয়েছে,